আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর বিশেষ করে ফেসবুককে তো অবশ্যই ধন্যবাদটা দিতেই হয়, কারণ একটি মাত্র শর্ট ভিডিওতে আমার ভিউ এসেছে মোটামুটি 3,27,000 মতো, আর ফলোয়ার এসেছে 400 আর 59টি শেয়ার। তো আমি এখানে হাফ কেজির যে স্টার প্যাকেট সেটা নিয়েছি। এটা বাজারের কেনা, সবসময় অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। আর এই প্যাকেটটা আমি কিন্তু সবসময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, আর এটা থেকে ছোট্ট একটা কৌটায় ঢেলে সামনের দিকে রাখি যেন সবসময় হাতের কাছে পাওয়া যায়। এটা বাজারে কিন্তু আরও কাচের একটা ছোট্ট কৌটায় কিনতে পাওয়া যায়, বা প্লাস্টিকের কৌটাতেও পাওয়া যায়, আমি দেখেছি। ওইটা মোটামুটি হয়তো বা 30-40 এরকম দাম নেয়। চায়ের কাপের 1 কাপ পরিমাণ মতো কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। এখানে যদি গরুর দুধ হতো তো সেইটা কুসুম গরম করে নিলেও হতো। তা আমার হাতের কাছে গরুর দুধ ছিল না, এই জন্য আমি নর্মাল পানি নিয়েছি। আর এখন এই কুসুম গরম পানিতে দিয়ে দিব 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। যদি গুঁড়া দুধ নাও থাকে তাও সমস্যা নেই, নর্মাল পানিতেও খুব সুন্দর রুটি বানানো হয়। নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট। আর সবাই অনেক বেশি রিকোয়েস্ট করেছে সম্পূর্ণ রেসিপিটি দেওয়ার জন্য, তাই দিয়েই দিলাম। চায়ের কাপের যে পানি নিয়েছি সেই কাপেরই 4 কাপ আটা। আমার এখানে 1 কাপ আটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। এবারে নিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণ চিনি, আর অল্প একটু খাবার সোডা, অল্প একটু লবণ। আমি পরিমাণ কতটুকু নিয়েছি সেটা দেখতেই পেলেন। এবারে আটাটা ভালোভাবে মাখিয়ে নিব, আর অল্প অল্প করে পানি অ্যাড করে দিব। একেবারে বেশি পানি দিব না, এতে করে কিন্তু আটাটা নরম হয়ে যায়। আর এই নান রুটির আটাটা কিন্তু নর্মাল যে আমরা রুটির আটা বানাই সেটার চাইতে একটু নরম হয়, এতে করে রুটিটা বেশ ফোলা ফোলা হবে, আর পাতিলের তলা থেকে খুলেও যাবে না। তো এবারে আমি হাতে অল্প একটু নর্মাল সয়াবিন তেল নিয়ে চারপাশটা একটু ভালোভাবে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিব। আর উপরে অবশ্যই একটা গরম কাপড় দিয়ে নিতে হবে। তো আমি এটা রোদে রাখবো, আমার বারান্দায় খুব সুন্দর মিষ্টি একটা রোদ আসে, এই রোদে এখন আমি গামলাটা রেখে দিচ্ছি। আর যদি শীতের সময় হয় তাহলে অবশ্যই একটু কম্বল দিয়ে জড়িয়ে রাখবেন, এতে করে তাড়াতাড়ি ফার্মেন্টেশন হয়ে যাবে। তো 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি আটাটা দেখাচ্ছি কি পরিস্থিতি। এই যে ফুলে কিন্তু 3 গুণ হয়ে গেছে। এটা আগের আটা আর এটা হচ্ছে বর্তমান। এবারে আটা থেকে বাতাস বের করে আবারও আগের পর্যায়ে নিয়ে নিলাম। আর এখন আটাগুলো পরিমাণ মতো আমি গোলা কেটে নিব। অনেকেরই ধারণা শুধুমাত্র ময়দা দিয়েই নান রুটি পারফেক্ট হয়, সেটা ঠিক না। আমি কিন্তু নর্মাল যে রুটি খাওয়ার আটা সেটা দিয়েই সবসময় পারফেক্ট রুটি তৈরি করি। আর ইস্টটা যদি একবার খুলে ফেলেন তাহলে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মোলায়েম করে নিলেই খুব সুন্দর মতো কিন্তু গোল হয়ে যাবে। সবগুলো গোলা তৈরি করে একপাশে রেখে দিব, আর চলে যাব এবার রুটি বানানোর জন্য। তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমি এইখানে এই যে এটা হচ্ছে বাউলি বা চিমটা, আমরা বাউলি বলি, অনেকে চিমটাও বলে। এই চিমটাটা অবশ্যই জরুরি, আর নিতে হবে চায়ের একটা পাতিল। আর এই পাতিলটা অবশ্যই স্টেনলেস স্টিলের হতে হবে। শুধুমাত্র স্টিলের পাতিলে কিন্তু কখনোই বানানো যাবে না। আর আমি এই ছোট্ট পাতিল নিয়েছি এই জন্যে যেন তাপটা কাছের থেকে লাগে, আর খুব বেশি সময়ও নেবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার রুটি বানিয়ে কিন্তু তলায় একটা দাগই হয়ে গেছে অলরেডি। আর এইভাবে ধরার জন্য চিমটিটা জরুরি, যেন হাতে তাপ না লাগে, ইচ্ছে মতো আপনি উল্টাতে পারবেন বা চুলার কাছে নিতে পারবেন। তো আমি বাউলি দিয়ে ধরেই হাঁড়িটা উল্টিয়ে দিলাম, আর রুটি বেলে নিয়েছি। এবারে এখানে 1 চামচ মতো লবণ দিয়ে লবণ পানিটা তৈরি করে নিয়েছি, আর এইটা হাতে নিয়ে রুটির গায়ে একদম এক পাশে মাখিয়ে নিতে হবে, 2 পাশে কিন্তু না। এক পাশে মাখিয়ে রুটির গাটা একটু কাদা কাদা করে এই যে পাতিলের উপরে দিয়ে দিলাম। আর চুলার তাপটা মিডিয়াম টু হাই রাখতে হবে, লো কিন্তু কোনোভাবে করা যাবে না। আর পাতিলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার উপর থেকে ফুলে গেছে, আমি বাউলিটা দিয়ে ধরেই উল্টো দিকে একটু তাপ দিয়ে নিচ্ছে যেন রুটিটা পরিপূর্ণভাবে ফুলে যায়।
চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিব। এটা যদি পাতিলটা হাত দিয়ে ধরতে হতো তাহলে কিন্তু এই তাপটা কখনোই সহ্য করা যেত না। আমি প্রথমে এই রুটি ভাজার যে তাওয়া, সেই তাওয়ায় বানাতাম, কিন্তু এতে করে দেখি যে অনেক বেশি তাপ নষ্ট হয় আর মুখের 12টা বেজে যায়। তারপর থেকে আমি কিন্তু এই ছোট্ট পাতিলটাতে বানাই। একদম দোকানের মতো ফুলকো ফুলকো হয় আর কালারও খুব সুন্দর আসে। দেখতে পাচ্ছেন কি সুন্দর তৈরি হয়ে গেল নান। আমি এইভাবে একটা একটা করে নান তৈরি করে রেখে দিয়েছি আর উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিব। এই যে উল্টো দিকটা আমি দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। আর এই ঘিটাও কিন্তু হোমমেড ঘি। আমি চেষ্টা করি বেশিরভাগ খাবারগুলোই হোমমেড খেতে। আর এর উপরে একটু বিট লবণ, বিস্কিটের গুঁড়া ছিটিয়ে দিলে কিন্তু একদম দোকানের মতোই হয়ে যাবে। তো আমি সবকটা রুটি বানিয়ে নিলাম আর এই গরম গরম রুটি হাঁড়িয়া নান আর হাঁড়িয়া কাবাবের সাথে পরিবেশন করছি। সবাই ভালো থাকবেন, ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।